সারা ভারতে এরকম একটাও রাস্তা দেখবেন না যেখানে গাড্ডা নেই, কিন্তু একটা রোড এর ব্যতিক্রম, যেটা জেএম রোড, যা পুনেতে অবস্থিত। এ তো আপনি জানেন, এ বলার কিছু নেই। এর রেকর্ড শোনো, 48 বছর ধরে এই রাস্তায় কোনো গাড্ডা দেখা যায়নি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যে কোম্পানি এই রোড বানিয়েছিল তাকে আর কোনোদিন কোনো কন্ট্রাক্ট দেওয়াই হয়নি। তুমি নিশ্চয়ই বুঝে গেছো কেন এই কোম্পানিকে আর কন্ট্রাক্ট দেওয়া হয়নি। সেই কোম্পানিকে এই জন্য দেওয়া হয়নি, যদি ওই রাস্তায় কোনো গাড্ডা না আসে তাহলে মেইনটেনেন্স অ্যাক্টিভিটিতে নয়া বাজেট আসবে কি করে। যখনই একটা রাস্তা ভাঙাচোরা হয় তখনই সেই রাস্তার মেইনটেনেন্সের জন্য একটা সরকারি টেন্ডার বেরোয়। এর ফলে টাকাটা এদিক ওদিক হয়ে খরচাও অনেক বেশি পড়ে। 1976 এ রেকন্ডো বলে একটা কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল। দুজন পার্সি ব্রাদার এই কোম্পানির প্রতিষ্ঠাতা, তারাই এই রোডটাকে বানিয়েছিল। এই রেকন্ডো কোম্পানি তখন চিঠি লিখে মহারাষ্ট্র সরকারকে জানিয়েছিল রোড কনস্ট্রাকশনের পর যদি কোনো গাড্ডা দেখা যায় তাহলে ফ্রিতে তারা মেইনটেনেন্স অ্যাক্টিভিটি করে দেবে। এরপর 10, 20, 30, 40 বছর চলে গেছে, সেই রাস্তায় কোথাও কোনো গাড্ডা দেখা যায়নি। অবশেষে 2024 সালে এই রাস্তায় একটা বড় ক্র্যাক দেখা যায়। তাও এটা হয়েছিল মিউনিসিপ্যালিটির ভুলের জন্য। এর নিচে মিউনিসিপ্যালিটির একটা ভুল ড্রেনেজ সিস্টেমের জন্য এর ওপরে এই হিস্টোরিক রোডে একটা গাড্ডা দেখা যায়। পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন উদাহরণস্বরূপ জার্মানিতে যাও, সেখানে একটা রাস্তা 50 ইয়ার্স চলে যায়। তাহলে ভারতে সেটা হয় না কেন? আসলে ইন্ডিয়াতে এই প্ল্যানেই রোড বানানো হয় যে প্রতি কিছু বছর অন্তর এখানে একটা মেইনটেনেন্স অ্যাক্টিভিটি হবে। আপনার লোকালিটিতে কত বছর